হ্যালো স্টুডেন্টস, আজকে ক্লাস 10-এর জীবন বিজ্ঞানের 5 নম্বর চ্যাপ্টারের সেকেন্ড পার্টের সাজেশনসগুলো তোমাদের সাথে আলোচনা করে দিই। দেখো, প্রথমেই আছে খাদ্য উৎপাদন, ড্রাগ প্রস্তুতি অথবা বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষায় জীববৈচিত্র্যের ভূমিকা। তো জীববৈচিত্র্যের ভূমিকা এমনিও তোমাকে লিখতে দিতে পারে, অথবা 3টে পয়েন্ট উল্লেখ করো, এরকমও কিন্তু বলতে পারে। তো আমি মেন যেগুলো সেগুলো আর কি লিখে দিয়েছি এখানে। তো তোমরা কিন্তু 4-5টা পয়েন্ট অবশ্যই পড়ে নিও। যদি ডাইরেক্ট কোশ্চেন এরকমই দিয়ে দেয় যে তোমার বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষা জীববৈচিত্র্যের ভূমিকা, তখন তোমাকে কিন্তু সেটাকেও একটু বড় করে পয়েন্ট পয়েন্ট করে লিখতে হবে। যাই লিখবে না কেন, পয়েন্টে অ্যান্সার করবে, সেটা কিন্তু সবসময় বেস্ট হয়। হটস্পটের সংজ্ঞা, জীববৈচিত্র্য হটস্পট ভীষণ ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। প্লাস হচ্ছে কোন কোন জায়গাগুলোকে আমরা হটস্পট বলতে পারি, সেটাই হচ্ছে নির্ধারণের শর্ত, যে কত পার্সেন্ট উদ্ভিদ থাকলে, প্রাণী থাকলে বা সংরক্ষণের প্রয়োজনীয়তা কত পার্সেন্ট হলে সেগুলোকে আমরা হটস্পট হিসেবে বলতে পারি। হটস্পটেরও কিন্তু উদাহরণ দেবে। আর পরের কোশ্চেনটাই দেখো, প্রত্যেকটা হটস্পটের কিন্তু একটা করে প্রাণী আর উদ্ভিদের নাম অবশ্যই মনে রাখবে। সুন্দারল্যান্ড, পশ্চিমঘাট এগুলো আমি এক্সাম্পল আকারে বলেছি, তোমাকে পূর্ব হিমালয়ও কিন্তু বলতে পারে, যে পূর্ব হিমালয় হটস্পটের লোকেশন কোনটা, বা প্রাণী উদ্ভিদ একটা করে লেখো। একবার দিয়েছিল পশ্চিমবঙ্গের বাইরে তোমার হটস্পট লেখো একটা, পশ্চিমবঙ্গের মধ্যে কিন্তু তোমার পূর্ব হিমালয় যেটা সেটা কিন্তু পড়বে, ঠিক আছে। সিকিম টিকিম যেগুলো সেগুলোও পড়বে, বা হচ্ছে গিয়ে যেটা তোমার অরুণাচল পর্যন্ত, যেটা যতদূর আমাদের হিমালয় বিস্তৃত ততটা কিন্তু পড়বে। পশ্চিমবঙ্গ তোমাকে বাইরে দিতে পারে, বা পশ্চিমবঙ্গের মধ্যে যদি বলে তখন তোমাকে পূর্ব হিমালয় তুমি লিখতে পারবে, পশ্চিমবঙ্গের মধ্যেও পড়বে সেটা কিছুটা পার্ট। আর যদি বলে ইন্ডিয়ার বাইরে, তাহলে তোমাকে সুন্দারল্যান্ড লিখতে পারো কিছুটা জায়গা, তবে সুন্দারল্যান্ডের থেকে তোমার ইন্দো বার্মা যেটা সেটা কিন্তু বেস্ট হয়, ঠিক আছে, কারণ ইন্দো বার্মার বেশিটাই কিন্তু মায়ানমারের মধ্যে চলে যাচ্ছে। তো সুন্দারল্যান্ডের কিছুটা আমাদের ইন্ডিয়ার বাইরে আছে, কিন্তু যেহেতু এটা আন্দামান ইনক্লুডেড, তো আন্দামান আমাদের ইন্ডিয়ার মধ্যেকার আইল্যান্ড, তো সেই কারণে কিন্তু সুন্দারল্যান্ডের থেকে তোমার ইন্দো বার্মাটা বেস্ট হবে যদি তোমাকে ইন্ডিয়ার বাইরে কোনো হটস্পট লিখতে দেয়। আচ্ছা, তারপর জীববৈচিত্র্য হ্রাসপ্রাপ্ত হওয়ার কারণও খুব ইম্পর্টেন্ট। চোরা শিকারিটা তো প্রচুরবার ইম্পর্টেন্ট কোশ্চেন দেয়। এবার হচ্ছে বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ হওয়ার ফলে যে আমাদের নর্মাল জীববৈচিত্র্য হ্রাস পাচ্ছে কিভাবে, সেটাও জিজ্ঞেস করতে পারে। দূষণ তো আছেই, তোমাদের দূষণ হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট, তো সেই জন্য দূষণটাও কিন্তু আমি এখানে ইনক্লুড করে দিয়েছি। বহিরাগত প্রজাতিটা এই 3টে পয়েন্টের মধ্যে ইম্পর্টেন্ট। আর হচ্ছে চোরা শিকারিটা, চোরা শিকারির থেকে কোশ্চেনটা কিন্তু বারবার বেশি আসে। আচ্ছা, সুন্দরবনের যে দূষণজনিত সমস্যা হচ্ছে বা পরিবেশজনিত যে সমস্যাগুলো হচ্ছে, তার তোমাকে কারণ লিখতে দেবে। তো তার মধ্যে আমি দেখো কি কি ইনক্লুড করেছি, কৃষিটা করেছি, মিষ্টি জলের সংকট হচ্ছে সেটা বলেছি, আর সমুদ্র জলের উচ্চতা বৃদ্ধি। এছাড়াও তোমাকে যদি এরকম ডাইরেক্ট তুলে দেয়, 3টি যদি না বলে যে সুন্দরবনের পরিবেশগত সমস্যাগুলি উল্লেখ করো, তখন তোমাকে 4-5টা পয়েন্ট কিন্তু একটু গুছিয়ে লিখতে হবে। 5 মার্কসের জন্য বলছি, বা 3+2 এ যদি 3 মার্কসের জন্য আসে, তাও কিন্তু তুমি 4টে পয়েন্ট লিখবেই। 3 নাম্বার বলেছে বলে 3টে পয়েন্ট লিখলাম, সেটা কিন্তু করবে না। যত পয়েন্ট ইনক্লুড করবে তার আন্ডারে তোমার লাইন 2 লাইন কম হোক, কিন্তু পয়েন্ট তোমাকে বেশি বেশি করে ইনক্লুড করতে হবে, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো ইনসিটু সংরক্ষণের তালিকা, এটাও এসছে অনেকবার। ইনসিটুর মধ্যে অভয়ারণ্য, জাতীয় উদ্যানের মধ্যে পার্থক্য পড়বে, বৈশিষ্ট্য পড়বে। বৈশিষ্ট্য পার্থক্য কিন্তু যে কোনো ভাবেই আসতে পারে পরীক্ষায়। আর বায়োস্ফিয়ার রিজার্ভের তো পার্ট গুলো জানোই, যেটা তোমার কোর আছে, বাফার আছে, ট্রানজিশন আছে, এটা সম্পর্ক দিতে পারে। অথবা বলতে পারে তোমাকে সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভের 2টি বৈশিষ্ট্য লেখো। এবার তুমি ভাবলে সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভের তো আমি আলাদা করে বৈশিষ্ট্য পড়িনি, আমি তো শুধু বায়োস্ফিয়ার রিজার্ভের পড়েছি, তাহলে কিন্তু হবে না। বায়োস্ফিয়ার রিজার্ভকে ইনক্লুড করে সুন্দরবনের কথাটা তোমাকে রেফারেন্সে দিয়ে দিয়ে কিন্তু উত্তরটা লিখতে হবে। আচ্ছা, এখানে কয়েকটা কোশ্চেন বাদ রয়ে গেছিল, তাই জন্য এগুলো আমি পরে 1, 2, 3 করে অ্যাড করে দিয়েছি। এটা কিন্তু আগের যে কোশ্চেনটা লাস্ট দেখলে 6 নম্বর কোশ্চেন, তারই এক্সটেনশন, মানে এটা বেসিক্যালি 7, 8, 9 হওয়া উচিত, ঠিক আছে। আচ্ছা, এবার বলছি যে ক্রায়ো সংরক্ষণের বৈশিষ্ট্য। ক্রায়ো সংরক্ষণের বৈশিষ্ট্যের মধ্যে তোমাদের কিন্তু 2 মার্কসের আসে, অথবা তোমাকে 3 মার্কসেরও বলতে পারে যে কি বৈশিষ্ট্যটা বলো, ঠিক আছে। তো ক্রায়ো সংরক্ষণ কি গুছিয়ে লিখবে, কি কি সংরক্ষণ করা হয় সেটাও কিন্তু লিখবে। আর এটা একটা এক্সিটু সংরক্ষণ, তো তোমাকে এক্সিটু সংরক্ষণের দুটো যদি এক্সাম্পল দিতে বলে, একটা ক্রায়ো সংরক্ষণ লিখলে আর একটা তুমি জিন ব্যাংক লিখতে পারো, ঠিক আছে। তো জিন ব্যাংকটা আমি এখানে বলিনি, জিন ব্যাংকটা কিন্তু ইম্পর্টেন্ট, যে জিন ব্যাংক কি 1 লাইনের মধ্যে দিয়ে দিল, একটা 1 লাইনার লিখতে পারো। অথবা তোমাকে বোটানিক্যাল গার্ডেন, এটাও একটা সোজা আছে, এটাও কিন্তু লিখতে পারো। আচ্ছা,
জেএফএম পিবিআর এটা জানো প্রত্যেকবার ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো কিন্তু দেয় তখন তোমাকে লিখতে। তো জেএফএম পিবিআর কিন্তু শর্ট কোশ্চেন আকারেও দিতে পারে, বড় কোশ্চেনের আকারেও দিতে পারে। তারপরে দেখো এখান থেকে একটা কোশ্চেন পাবেই, বাঘ, সিংহ, রেড পান্ডা, কুমির এতগুলো যে সংরক্ষণ আছে তোমাদের, তো তার মধ্যে থেকে কিন্তু কিভাবে সংরক্ষণ করা হয় সেটা দিতে পারে, কোথায় সংরক্ষণ করা হয় সেটা দিতে পারে। বা এখানে আমি একটা স্তন্যপায়ী বলেছি যে একটা স্তন্যপায়ী এরকম যে যে পূর্ব হিমালয় পার্বত্য অঞ্চলে অবস্থান করে তার সংরক্ষণ সম্পর্কে লেখো, তখন তোমাকে কিন্তু বাঘ সিংহ সম্পর্কে লিখলে হবে না, তো তখন রেড পান্ডাই তোমাকে লিখতে হবে। একটি সরীসৃপের সংরক্ষণ সম্পর্কে লেখো, তখন তোমাকে কুমিরটা মেনশন করতে হবে। তো কি বলেছে সেটা দেখবে, তারপরে সেটা সংরক্ষণের ব্যবস্থাগুলো লিখবে। তোমাকে রেড পান্ডা বললো, তুমি বাঘ লিখে দিয়ে চলে আসলে, বা পার্বত্য অঞ্চলে কিভাবে করা হয় সেটা তুমি উল্লেখই করলে না সংরক্ষণের পদ্ধতিটা, তাহলে কিন্তু সেখানে মার্কস কাটা যাবে। ঠিক আছে, তো কি রেফারেন্সে তোমাকে অ্যান্সারটা জানতে চাইছে সেটা আগে দেখবে। সংরক্ষণ মোটামুটি একই, আইন ব্যবস্থা নেওয়া, সংরক্ষণের জন্য বিভিন্ন সরকারি পন্থা অবলম্বন, এগুলো তুমি সব পয়েন্টে লিখতে পারবে, কিন্তু পার্বত্য অঞ্চল, সরীসৃপ, নাকি তোমার কুমির, বাঘ, সিংহ কি সংরক্ষণ করতে বলেছে সেটা কিন্তু মেনশন করে দেবে। কোনো একটা বলে দিল পাখি সংরক্ষণ, এবার তুমি পরীক্ষা হলে ভাবলে আরে পাখি তো আমি পড়িনি, নর্মাল সংরক্ষণই লিখবে, কোথাকার পাখি বা পাখিটাকে তোমার রেফারেন্সে দিয়ে অ্যান্সারটা লিখতে হবে। এই হলো ব্যাপার। ঠিক আছে, কিছুতেই ঘাবড়ানোর ব্যাপার নেই, কিন্তু কোশ্চেনগুলো এভাবে ঘুরিয়ে আসে বলে আমি এগুলো পরীক্ষার আগে তোমাদের একবার করে মেনশন করে দিচ্ছি। তো আজকে আমাদের মোটামুটি সিলেবাস আমি কমপ্লিট করলাম সাজেশনস দিয়ে। তো তোমরা এই কোশ্চেনগুলো অবশ্যই দেখো, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করো, আর পরীক্ষা হয়ে গেলে কেমন হলো অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাতে ভুলো না। টাটা অ্যান্ড বেস্ট অফ লাক।